মহিলাটি একটা কাগজের মধ্যে করে কিছু ঔষধ দেয় আর বলে দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিবেন, তাহলে আবিদার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। কয়েক বছর আগে সোলাইমান, তার মা এবং আবিদা একজন ডক্টরের কাছে গিয়েছিল, কারণ আবিদা প্রেগনেন্ট হয়েছে। কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে দেখা গিয়েছিল আবিদার পেটে একটা মেয়ে সন্তান। এজন্য আবিদার শাশুড়ি ডক্টরকে বলে, আমরা চাই না আমাদের পরিবারের প্রথম বাচ্চা মেয়ে হোক, তাই সেই ডাক্তারের কাছে অ্যাবর্শন করার কথা বলে। আর এটা শুনে আবিদা খুবই রেগে যায়, আর তার শাশুড়ি বলে, আপনি কিভাবে এটা বলতে পারলেন? আমার পেটের বাচ্চা উপরওয়ালার দান, আপনি কে সেটা নষ্ট করার? আমি কোনোভাবেই আমার বাচ্চাকে নষ্ট করতে দেব না। এই বাচ্চার বিষয়টা নিয়ে তাদের মধ্যে অনেক তর্কাতর্কি হয়, কিন্তু সোলাইমান এখানে তার মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে। তাদের এসব কথা শুনে ডক্টর খুবই রেগে যায়, আর সে সোলাইমানের মাকে বলে, এটা অনেক বড় মহাপাপ আর আইন অনুযায়ী অনেক বড় অপরাধ। আপনারা আর একবারও অ্যাবর্শনের কথা বলবেন না, তাহলে আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব। আর আমাকে যদি সেটা করতে হয়, তাহলে এখান থেকে আপনি সোজা জেলখানাতে যাবেন। এরপরে কিছুদিন কেটে যায়। একদিন আবিদার শাশুড়ি এক প্রতিবেশী মহিলার সাথে কথা বলছিল। সে মহিলাটাকে আবিদার পেটের বাচ্চাটার কথা বলে, আর সে কোনোভাবেই চায় না যে তার ছেলের প্রথম সন্তান মেয়ে হোক। এরপর আবিদার শাশুড়ি ওই মহিলাকে আরো বলে, আচ্ছা তুমি আমাকে এমন একটি উপায় বের করে দিতে পারবা যাতে আমি আবিদার পেটের বাচ্চাটাকে নষ্ট করতে পারি। মহিলাটি একটা কাগজের মধ্যে করে কিছু ঔষধ দেয় আর বলে দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিবেন, তাহলে আবিদার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আবিদার শাশুড়ি তাই করে। সে ওই ওষুধগুলোকে নিয়ে রান্নাঘরে যায়, আর সেখানে রাখা আবিদার দুধের গ্লাসের মধ্যে সেই ওষুধগুলোকে মিশিয়ে দেয়, আর সেখান থেকে চুপচাপ চলে আসে। কিছুক্ষণ পর আবিদা যায় রান্নাঘরে, আর সে সেই দুধটা খেয়ে নেয়। এর কিছু সময় যাওয়ার পরে আবিদার পেটে খুব ব্যথা